নমস্কার। আজকে আমরা জানব হৃদয় রেখার থেকে প্রেমের সম্পর্ক, অর্থাৎ হৃদয় রেখার থেকে জানা যাবে যে প্রেম কীরকম হবে। দেখুন, বুধের ক্ষেত্র থেকে যে রেখাটা বেরিয়ে এটা রবির আঙুল মাউন্ট, এটা শনির আঙুল দিয়ে যেটা বৃহস্পতির ক্ষেত্রে যায়, এটাকে আমরা বলছি হৃদয় রেখা। বুধের ক্ষেত্র থেকে হৃদয় রেখা আরম্ভ হয়ে এটা রবি স্থান হয়ে শনি স্থান দিয়ে যে রেখাটা বৃহস্পতির দিকে যায় তাকে আমরা বলছি হৃদয় রেখা। তো এই হৃদয় রেখার থেকে জানা যাবে যে আপনি কীরকম ক্যারেক্টারের হবেন, বা প্রেম কীরকম জীবনে আসবে, বা প্রেমের তার চরিত্র কীরকম হবে। দেখুন, হাতের যে চারটা প্রধান রেখা আছে, হৃদয় রেখা, আয়ু রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, এর রবি রেখা, এগুলোর মধ্যে সবথেকে প্রধান রেখা হলো কিন্তু হৃদয় রেখা। তো এই হৃদয় রেখার থেকে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা বা যেগুলো মানবদের মধ্যে সঞ্চারিত হয় বা সেগুলোই কিন্তু এই হৃদয় রেখার থেকে আমরা জানতে পারি। তার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কীরকম টাইপের, সেটা কিন্তু হৃদয় রেখায় একমাত্র বলতে পারে। এই হৃদয় রেখার থেকেই আমরা স্নেহ, প্রীতি, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, প্রতিভা সব কিন্তু এই হৃদয় রেখার থেকেই জানা যায়। রেখাটা যত সুন্দর হবে, স্পষ্ট হবে, স্থূল হবে, মানে স্থূল এরকম প্রমিনেন্ট থাকবে, একদম যত থাকবে রেখাটা যত সুন্দর হবে, স্পষ্ট হবে, আর বেশি মোটা হবে না, ডিপ হবে, তত সেই ব্যক্তি শান্ত, ধীর এবং সরল মনের মানুষ হবে। তত শান্ত, ধীর এবং সরল মনের মানুষ হবে। যত রেখাটি এরকম সুন্দর স্পষ্টভাবে থাকবে তত ভালো হবে। আবার রেখাটার বর্ণ যদি উজ্জ্বল লাল হয়, লাল বর্ণের যদি রেখাটা হয়, এই রেখাটার রং যদি লাল হয়, উজ্জ্বল লাল রঙের হয়, তাহলে এই ব্যক্তি হৃদয় হচ্ছে খুব কঠিন মনের মানুষ, আর খুব বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসবে এবং একটু কামপ্রবণ হবে যদি হৃদয় রেখাটা রং লাল টাইপের হয়ে থাকে। হৃদয় রেখা যদি এরকম একটু মোটা টাইপের হয়, দেখুন হৃদয় রেখা যদি মোটা প্রশস্ত হয়, একটু মোটা টাইপের হয়, তাহলে ওই ব্যক্তি সহজেই অপরকে প্রভাবিত করে তোলে বা সহজেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে বা অপরের প্রতি আকৃষ্ট হয় সহজেই। যদি হৃদয় রেখাটা এরকম মোটা হয়, তাহলে ওই ব্যক্তি সহজেই অপরের প্রতি আকৃষ্ট হয় এবং একটু ভাবপ্রবণতাও বেশি থাকে বা একটু প্রেম ভালোবাসায় বেশি জড়িয়ে পড়ে যদি হৃদয় রেখা একটু মোটা টাইপের হয়। অনেকে দেখবেন আবার হৃদয় রেখাই নেই, এখানে এই হৃদয় রেখা আর এরকম শিরোরেখা এক জয়েন্ট হয়ে গেছে। যাদের হাতে হৃদয় রেখা নেই তারা হচ্ছে ভালো মনেরও মানুষ না, তাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো কিন্তু থাকে না, এবং সেই সঙ্গে এরা কিন্তু খুব সুস্বাস্থ্যের অধিকারীও কিন্তু হয় না। যাদের হাতে হৃদয় রেখা নেই, এদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া দেওয়ার কোনো স্থান নেই। এরা একটু বাস্তববাদী হয়ে থাকে বেশি, এবং এরা যে কোনো রকমের খারাপ কাজ করতেও এদের কিন্তু দ্বিধা থাকে না যদি হৃদয় রেখা হাতের মধ্যে না থাকে। হৃদয় রেখায় ছোটো ছোটো রেখার দ্বারা এরকম কাটা থাকলে, ক্ষুদ্র ক্ষুদ্র রেখার দ্বারা যদি এরকম হৃদয় রেখা কাটা থাকে, তাহলে এরা প্রেমের ব্যাপারে হতাশায় ভোগে বা প্রেম থেকে এরা কষ্ট পায়, এবং প্রেমের ক্ষেত্রে এদের একটা প্রতিবদ্ধকতা সবসময় কাজ করে থাকবে যদি হৃদয় রেখা ছোটো ছোটো রেখার দ্বারা কাটা থাকে। এই রেখাটা যদি স্পষ্ট না হয় এবং একটু শৃঙ্খলাকার টাইপের, এরকম শৃঙ্খলাকার টাইপের হয়, একটু চেন চেন টাইপের শৃঙ্খলা টাইপের হয়, তাহলে ওই ব্যক্তি ওকে বিশ্বাস করা যায় না, এসব ঠক প্রতারক হয়ে থাকে। আবার এটা হচ্ছে শিরোরেখা এবং হৃদয় রেখা, শিরোরেখা যদি কাছাকাছি হয়, এই হৃদয় রেখা এবং এই শিরোরেখার মধ্যে গ্যাপটা যদি খুব কম থাকে, তাহলে যাদের কিন্তু অর্থপিপাসু হয়। এরা সবসময় টাকার পিছনে ছুটে বেড়ায়, একটু হিংসুরা টাইপের হয়ে থাকে, এবং এরা খুব প্রতারণাও করে থাকে। যাদের হাতে এই শিরোরেখা এবং হৃদয় রেখা খুব কাছাকাছি থাকে, এরা অর্থের পিপাসু হয়, একটু হিংসুরা টাইপের হয়, বা যে কোনো খারাপ কাজ করতে এদের দ্বিধাবোধ করে না, এবং এরা প্রতারক টাইপেরও হয়ে থাকে। আবার এই হৃদয় রেখার থেকে কোনো একটা শাখা রেখা যদি বেরিয়ে এসে এইভাবে শিরোরেখায় মিশে, হৃদয় রেখার থেকে কোনো একটি শাখা রেখা বেরিয়ে যদি শিরোরেখায় এসে মিশে, এবং এই স্পর্শ রেখাটাকেও যদি কোনো রেখা কেটে দিয়ে যায়, হৃদয় রেখার থেকে কোনো শাখা রেখা বেরিয়ে যদি শিরোরেখাকে ছেদ করে এবং এই স্পর্শকারী রেখাটাকেও যদি অন্য কোনো রেখা এসে কেটে যায়, তাহলে এই জাতক জাতিকা বিয়ের পরে
বিবাহ এবং তার খুব বিবাহ পরেও অশান্তি, বিবাহ হতেও বাধা এবং বিবাহিত জীবন তার মানসিক কষ্টেই কাটবে। যদি হৃদয়রেখার থেকে কোনো রেখা এসে পেরিয়ে শিরোরেখাকে কাটে এবং সেই স্পর্শকারী রেখাকে যদি কোনো রেখা এসে কেটে দেয়, তাহলে ওই জাতক জাতিকা বিবাহ হওয়াও কঠিন এবং বিবাহের পরেও কিন্তু মানসিক কষ্টে ভোগে। আবার হৃদয় রেখা যদি এটা যদি কালো রঙের হয়, অনেকের হাতে যেমন কালো রঙের রেখা আছে, সব রেখাগুলি কালো কালো। হৃদয় রেখা যদি কালো রঙের হয়, তাহলে এদের মধ্যে ইন্দ্রিয় প্রবণতা বা কাম প্রবৃত্তি একটু বেশি থাকবে। হৃদয় রেখা যদি এবং হৃদয় রেখা বৃহস্পতি স্থান থেকে হৃদয় রেখা যদি বেরিয়ে এই মঙ্গলের স্থানে আসে, হৃদয় রেখা যদি বৃহস্পতি স্থান থেকে বেরিয়ে এভাবে মঙ্গলের দিকে চলে যায়, বা এটা মঙ্গলের স্থান, এই দিকে যদি চলে আসে এবং মঙ্গলের দিকে যদি চলে আসে, তাহলে এবং যেহেতু এই হৃদয় রেখা শিরোরেখাকে কেটেছে দিয়ে মঙ্গলের দিকে এসেছে, তাহলে এরা একটু উগ্র মেজাজি টাইপ হয়। বিয়ের পরও এরা মত পরিবর্তন করে বারবার এবং উগ্র মেজাজি হয়। এদের ভালোবাসার মধ্যেও কিন্তু একটা উগ্র মেজাজ বা স্বার্থপরতা সবসময় লক্ষ্য করা যায়। আবার অনেক সময় দেখবেন যে এবং হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা তিনটা একসাথে মিশে আছে। কোনো হাতে দেখবেন এই হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা দেখবেন অনেক সময় মিলিত আকারে অনেকটা বেরিয়ে এসেছে। এবং এইসব ক্ষেত্রে যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো একটা ক্রস চিহ্ন থাকে, তিনটা রেখা একসঙ্গে মিলিত হবে এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি একটা ক্রস চিহ্ন থাকে, তাহলে এদের কিন্তু বিবাহিত জীবন কষ্টের হয় বা অন্যের কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়। এদের বিবাহিত জীবনও কষ্টকর হয় এবং অন্যের কারণেও এরা কিন্তু খুব কষ্ট পেয়ে থাকে। আবার মেয়েদের হাতে যদি দুটো হৃদয় রেখা থাকে, অনেকের দুটো পরপর হৃদয় রেখা থাকে, মেয়েদের হাতে দুটো হৃদয় রেখা থাকে, তাহলে ওরা স্ত্রী রোগে কষ্ট পায় বা যেসব গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে বা সেই স্ত্রী রোগে এরা বেশিরভাগ ক্ষেত্রেই কষ্ট পেয়ে থাকে। এবং এই দুটো হৃদয় রেখা কিন্তু কখনোই ভালো নয়। আবার ধরুন যদি হৃদয় রেখা যদি এরকম অনেকগুলো রেখার দ্বারা তৈরি এবং শৃঙ্খলাকার থাকে এবং চেন থাকে, হৃদয় রেখা যদি শৃঙ্খলাকৃতি হয়, তো ভালোবাসার ক্ষেত্রে এদের মধ্যে একটা অনিশ্চয়তা ভাব লক্ষ্য করা যায়। এরা আগের দিন যেটা বলবে পরের দিন কিন্তু সেই মত চেঞ্জ করবে। আজকে বলো যদি বিয়ে করবো, কালকে আবার সেটা চেঞ্জ করে দেবে, যদি হৃদয় রেখা এরকম শৃঙ্খলাকার হয়ে থাকে। এদের ধারণা দিন দিন পরিবর্তনশীল হয়, অর্থাৎ এদের ভালোবাসাও কিন্তু পরিবর্তনশীল। এরা একটু দুর্বল টাইপের মানুষ হয়, এটাকে একটু কাপুরুষও বলতে পারেন, যাদের হৃদয় রেখা শৃঙ্খলাকৃতি হয়ে থাকে। আবার যদি হৃদয় রেখা শনি পর্বত থেকে উত্থিত হয়ে এই দিকে আসে, বুধের দিকে আসে, বৃহস্পতির ক্ষেত্রে না যেয়ে হৃদয় রেখা শনির ক্ষেত্র থেকে এসে বুধের দিকে এসেছে, এদের ভালোবাসা হচ্ছে একটু কাম প্রবৃত্তির ভালোবাসা থাকে, এর দ্বারা এর বেশিরভাগ নিয়ন্ত্রিত হয়। এর সঙ্গে যদি শুক্র পর্বতটা যদি বড় হয় এবং একটু লালচে টাইপের হয়, তাহলে তো এই প্রবণতা আরও বেশি বাড়ে। এদের ক্ষেত্রে মনের ভালোবাসার বিশেষভাবে থাকে না। যদি হৃদয় রেখা শনির ক্ষেত্র থেকে উত্থিত হয়ে যায়, তাহলে এদের ভালোবাসার মধ্যে কাম প্রবৃত্তি বেশি, কিন্তু এদের মনের ভালোবাসা কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। আবার হৃদয় রেখা যদি এরকম উঠেছে রবির ক্ষেত্রে শেষ হয়ে যায়, হৃদয় রেখা যদি বৃহস্পতি স্থান থেকে বেরিয়ে রবির ক্ষেত্রে শেষ হয়ে যায়, এইসব ব্যক্তিরা একটু সৌন্দর্য বা শিল্পের প্রতি এদের বেশি একটু আগ্রহ থাকবে। এরাও চায়, অর্থাৎ এক কথায় এরা রবি প্রভাবধীন ব্যক্তি, সুতরাং এরাও চাইবে যে এদের জীবনসঙ্গী যে হবে সেও যেন রবি প্রভাবধীন ব্যক্তি হয়। অর্থাৎ সে এই ধরনের ছেলে মেয়েকে বেশি পছন্দ করবে যারা রবি প্রভাবধীন ব্যক্তি। অর্থাৎ এদের বিবাহিত জীবনের ক্ষেত্র এরা একটু রবি প্রভাবধীন মানে শিল্পকলা, নাটক, এদের সঙ্গে যারা যুক্ত আছে, এটা শিল্প সৌন্দর্যের প্রতি যাদের আগ্রহ আছে বা এইসব পেশার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বেশি পছন্দ করবে। যাদের হৃদয় রেখা বৃহস্পতি স্থান থেকে উত্থিত এসে রবির কাছে শেষ হবে। কিন্তু যদি এরা এইরকম ছেলে মেয়ের সাথে যদি এদের বিয়ে না হয়, তাহলে কিন্তু এরা বিবাহিত জীবনে সুখী হতে পারবে না। যাদের হৃদয় রেখা রবির কাছে এসে শেষ হয়, তারা হচ্ছে রবি প্রভাবিত মানুষ। এরা চায় যে রবি প্রভাবিত নরনারীকে এরা ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়। যদি তাদের সঙ্গে বিয়ে না হয়, তাহলে এদের কিন্তু বিবাহিত জীবন কখনোই সুখী হতে পারে না। আবার দেখবেন অনেকের হাতে
হৃদয় রেখা এভাবে গেছে, দিয়ে এখানটা স্টার চিহ্ন হয়ে গেছে, দিয়ে দেখবেন হালকা হয়ে উঠেছে। এখন হৃদয় রেখা প্রথমটা মোটা হয়ে এসেছে, দিয়ে এটা স্টার দিয়ে শুরু হয়ে গেছে। তাহলে এইটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে স্বাস্থ্যগত কারণে বা হার্টের সমস্যা যে কোনো কারণে এই ব্যক্তির স্টার চিহ্নটার কারণে কোনো হার্টের সমস্যা বা কোনো শারীরিক কোনো কষ্ট পেয়েছে, এবং তারপর যে হৃদয় রেখাটা শুরু হয়ে গেছে, তার অর্থ পরবর্তীকালে এই লোকটার মধ্যে আর ভালোবাসা জিনিসটা নেই। তখন এ একটি যন্ত্রে পরিণত হয়েছে, বা এর মধ্যে ভালোবাসার ব্যাপার তখন আর নেই। তখন একটা স্বার্থপর এবং সংকীর্ণ মনের মানুষ হয়ে থাকে। হৃদয় রেখা প্রথম দিকে আসার পর যদি স্টার থাকে, তারপর যদি শুরু হয়ে যায়, তাহলে এই ব্যক্তির মধ্যে ভালোবাসার প্রভাব আর তখন থাকে না। একটু স্বার্থপর বা ছোট মনের মানুষ হয়ে দাঁড়ায়। আবার হৃদয় রেখা যদি রবির কাছ পর্যন্ত আসে, এটা হচ্ছে 40 থেকে 50 বছর বয়স। হৃদয় রেখা বৃহস্পতির স্থান থেকে উত্থিত হয়ে যখন রবির কাছে আসে তখন 40 থেকে 50 বছর বয়স। যখন বুধের কাছে আসে তখন 60 থেকে 70 বছর বয়স। তো হৃদয় রেখায় যদি বুধের কাছে কোনো এরকম ভাঙা চিহ্ন থাকে, হৃদয় রেখায় যদি বুধের নিচের চিহ্নে কোনো ভাঙা চিহ্ন থাকে বা এরকম রেখাটা ভেঙে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা 60-70 বছর বয়সে ওই ব্যক্তির কিন্তু প্রেমে ভঙ্গ হয়েছে তা কিন্তু নয়, এর হার্টের কোনো সমস্যা আসছে, সেই জন্য এইখানে রেখাটা কেটে গেছে। হার্টজনিত কোনো সমস্যা যদি বুধের ক্ষেত্রের নিচে কেটে যায়। এইভাবে আমরা হৃদয় রেখার থেকে বুঝতে পারি যে তার প্রেম ভালোবাসা কীরকম হবে, বা এই ব্যক্তি কীরকম টাইপের মানুষ, বা তার প্রেম ভালোবাসা কীরকমভাবে হবে। নমস্কার।